আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ, ইনশাআল্লাহ বলেন। একটু কথা বললে সহজে ঘুমাইছেন আপনারা? কি বালিশ আনবো নাকি? তাহলে একটু কথা বলা লাগে। মানে আমি 50 মিনিটে 2 ঘন্টার ওয়াজ করতে চাই, এই জন্য আমাকে একটু খুব দ্রুত গতিতে কথা বলে সহযোগিতা করবেন। এক কথায় একবার বলবেন, আওয়াজ জোরে দিয়ে, ঠিক আছে তো? লিল্লাহি তাকবীর হয়নি, এটা একটা তাকবীর হইল, জোরে দেয়া লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, এই আওয়াজ জান থাকে 50 মিনিট, বেশি লাগবে না। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন সূরা কাফিরুন। আর যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব জায়গায় চলে, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম বলেন? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিত, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বলে ঠিক কি না? যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল, আল্লাহ আজকে তাদের ক্ষমতার সিয়ারটাই বন্ধ করে দিছে। কথা কন, একটু অপেক্ষা করেন, সামনে যাই বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 2টি। এই সূরাতে মোট আয়াত আছে 118। মোট আয়াত কয়টি? 118। রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। ওইদিকে কথাগুলো বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু মনে রাখবেন, মুনাফিক চেনা বড় কঠিন। কোনো অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এইটা মাথায় রাখবেন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। আর মনে রাখবেন, একটা অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আশা করি কুড়িগ্রামে কোনো মুনাফিকের জায়গা নাই। কুড়িগ্রামের মানুষ সব জিন্দে আল্লাহর ওলি, এটা আমি বিশ্বাস করি। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। এই সূরাটি নাজিলের শানি নজুল যদি বলে যাই 2-2.5 ঘন্টা লেগে যাবে, ওই দিকে যাওয়ার সুযোগ নেই। সংক্ষিপ্ত কথা, যেটুকু না বললেই নয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মারে মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। আল্লাহু আকবার বলে।
তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না? না, 8টি পদ্ধতিতে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। আমি বললাম না, সময় যেহেতু কম, দিনের বেলা ওই দিকে যাব না, কষ্টও দেব না। যে কথাগুলো আমাদের মূল বলার প্রয়োজন, মানে সেই দিকে যাচ্ছি। খারাপ লাগে? বলবো না, দোয়া করব? চলবে তো নাকি? এই 50টা মিনিট আমার একটু চিল্লানিটা শুনে যান। বাজান গো, আমার মন খারাপ করবেন না, আমি যে কথা বলে যেতে চাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে, 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। আল্লাহর কোন মুমিন বান্দা যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন যাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দেন। জোরে বলেন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এবার 7টা আঙ্গুল থেকে বলেন তো কয়টি? আরো জোরে, আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। একটু জোরে বলেন, মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। আমার বয়স 38 বছর চলতেছে, আজ পর্যন্ত ভোট দিতে পারি নাই। কথা কন নাকি আপনার? রাগ করতেছেন আপনারা? এই জন্য মিছিল করার অভ্যাস করে নেন, সামনে ভোট দেওয়া লাগবে। রাগ করতেছেন? বিরক্ত হইতেছেন? এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। একজন বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি আজকের বলা এই 7টি গুণ দিয়ে তার জীবন সাজাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর চাইতে আর বড় সত্য কথা বলার পৃথিবীতে কেউ আছে? বিশ্বাস করেন তো নাকি? তাহলে আমার কথাগুলো বিশ্বাস করা লাগবে, কারণ কথা আমার না, কথা কার? জোরে বলেন কার? এদিক খেয়াল করেন, আমি খালি একটু সুর তুলে বলতেছি, বাঁশিওয়ালাকে। হ্যাঁ, এদিক খেয়াল করেন, আমি জাস্ট খালি একটু বলতেছি। আল্লাহ বলে দিয়েছেন, সেটা আমি খালি অ্যাডভাইস করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, এই আর কিচ্ছু না। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন খেয়াল করে শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। এদিক খেয়াল করেন, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করলে বুঝি সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। কথা কি বোঝেন নাই? বর্তমান পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। এর আগে জো বাইডেন ছিল, এখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট নতুন কে হইল? আমেরিকা দেখেন তামাম পৃথিবীকে উৎসাহ দেয় নারীর ক্ষমতায়নের দিকে। পুরো পৃথিবীর মানুষকে ওরা কি ওয়াজ করে, তামাম পৃথিবীকে উৎসাহ দেয়। কিন্তু ওরা কত বড় শিয়ানা, 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বানাইলো, কিন্তু কমলা হ্যারিসকে বানাইলো না। আজ পর্যন্ত আমেরিকাতে কোন নারী প্রেসিডেন্ট হয় না। কথা কয় না ভাই? তা আমেরিকা যদি সিদ্ধান্ত নিতে পারে তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষ, তারে যদি ওরা ওদের নেতা মানতে পারে, আমরাও আগামীতে সিদ্ধান্ত নেব। আর যাই হোক, কোন মহিলাকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাবো না। কথা বলে ঠিক কিনা? আগামীতে বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। কারণ নারীদের জেদ বেশি, রাগ বেশি।
মাঝে মাঝে দেখেন না রাগ করে জেদ করে বাড়ির হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামীক তুলে আছাড় মারে। এই জন্য এদের জেদ বেশি, রাগ বেশি। এরা যদি শান্তির জায়গা পায় জীবন যাবে, জায়গা ছাড়বে না। 16 বছর লাগলো ছাড়তে, কি বুঝলেন? আর মেয়েরা রাগ করে যদি একবার ওই জায়গায় বসে থেকে কিছু করতে চায়, রাগ আর জেদে পুরো দেশে আগুন লাগাইয়া দিবে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। রাগ করে চলে গেছে পাশের দেশে, যা কি আমাদের ছেড়ে থাকতে পারে? মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়। আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনি, তাহলে বের হলেন কেন? কথা কয় না কে? আর আপনি আসেন তো, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি নিজে বলেছেন আমি পালাবো না, তো পালালেন কেন? আপনি আসেন, এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। আসুক মেয়ে মানুষ, বাইরে আর কতদিন থাকবে? কি চান না আসুক? রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে আসতেছে, আমরাও বলবো আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার, এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাদের এই এলাকায় নাম কি? আপনাদের এলাকায় বাজার আছে? খড়িবাড়ি বাজার, হ্যাঁ, পাখিরহাট কাছে পাখিরহাট বাজার। আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে যদি রিক্সা ভ্যান বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন আপনারা? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ইমান নাই, আল্লাহর কাছে তার দাম নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়া দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? তার মানে কি বুঝলেন? ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই, তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি নাকি রাগ করছেন? তাহলে আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, ধনী হন গরিব হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এইবার চলেন আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা, চালাক মানুষ আপনারা। এবার শোনেন, এদিক খেয়াল করে। ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য নিয়ে, 7টি গুণাবলী নিয়ে, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নম্বর সালাত দিয়ে শুরু করলেন। কেন? কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন।
তাহলে 1 নাম্বার আয়াত মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক যারা আছো নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, যদি সময় হয় অবশ্যই বলবো ইনশাআল্লাহ। হে যুবক, মন খারাপ করো না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের দুঃখ কি আমি বুঝি, একটু অপেক্ষা করো। রাগ করতেছেন আপনারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা সুন্দর করে বলেছেন, বাজান গো আমার, আপনার আমার অন্তরের ভিতরে থাকা সুচিন্তা, কুশ্চিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সমস্ত চিন্তা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। দুনিয়াবি কোনো কথা, কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে না, আল্লাহর ভয় নিয়ে দাঁড়াইতে হবে। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দিলের মধ্যে ভয় থাকতে হবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমি তাকায় দেখতাম বিশ্বনবী নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতটা লম্বা সময় দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করে নেন। এইবার আম্মা জান আয়েশা আরো বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে উঠবেন না। তাহলে সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা সময় রুকু করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা সময় সিজদায় থাকতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গা ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো এত কান্না কেন করেছেন? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও। কেমন নবী পাইছি, নবীজির রূহটা বের হয়ে যাবে, নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজির দুনিয়ার জিন্দেগির সময় একবারে শেষ। নবীজি রূহটা যেই মুহূর্তে বের হয়ে যাচ্ছে সেই সময়ও আপনার আমার নবী উম্মতের জন্য বলে গেলেন আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ।